সকলকেই জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো রথযাত্রার স্পেশাল আমি খাস্তা মুচমুচে গজা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের জন্য। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই দেখতেই পেলেন 1 কাপ ময়দা নিলাম, স্বাদ মতো লবণ, ময়ানের জন্য আমি এখানে ঘি দিয়েছি, চাইলে আপনারা সাদা তেলও দিতে পারেন। তো ময়ানটা খুব ভালোভাবে হয়েছে, সেই জন্য দেখতেই পেলেন মুঠো করে ধরা যাচ্ছে। ময়ানটা কিন্তু এই রকম হতে হবে, কম হলে কিন্তু মুচমুচে হবে না। এরপর জল দিয়ে ডো বানিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তো নরম করা চলবে না, একটু টাইট ডোটা মাখিয়ে রেখে দিতে। এরপর পাত্রেতে এক বাটি, ছোটো বাটির 1 বাটি চিনি নিলাম, সেই বাটি মাপ করে প্রায় 1.5 বাটি জল দিয়ে দিলাম। চিনিটা বেশ ভালো মতো গলে গেলে 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। তো দেখুন এই যে চিনিটা এরকম আঠালো একটি চিটচিটে ভাব হয়েছে। এই অবস্থায় কিন্তু আমি এই যে এক লেবুর আধখানা রসটা দেখুন দিয়ে দিচ্ছি, তাহলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমেও যাবে না। এরপর ঢাকাটা খুলে আমি ময়দাটা আবারও মেখে নিলাম। এরপর ছোট ছোট করে লিচি কেটে নিলাম। এরপর রুটির মতো আমি বেলে নেব। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখুন আমি একদম পাতলা করে বেলে নেব। দেখুন এই যে খুব পাতলা করে বেলে নিয়েছি। একইভাবে আমি সবগুলোই কিন্তু বেলে নেব। তো দেখুন আমার সব বেলা হয়ে গেছে। এরপর উপর থেকে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম, হাতের সাহায্যে চারিদিকটাই আমি মাখিয়ে নেব। তারপরে দিয়ে দেব ঘি। ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন, ঘি দিলে ফ্লেভারটাও সুন্দর হয় আর মুচমুচেও হবে বেশ ভালো। ময়নাও দেওয়া রয়েছে আর এখানেও দেওয়া হচ্ছে। এইভাবে আমি সবগুলোই রুটি দিয়ে উপরে কর্নফ্লাওয়ার, সাদা তেল বা ঘি দিয়ে সবগুলোই রুটি আমি উপরে উপরে লেয়ার করে নেব। তো দেখুন আমার সবগুলোই রুটি দেওয়া হয়ে গেছে। এরপর একদম টাইট করে এটাকে আমি মুড়ে নেব বা ফোল্ড করে নেব। তো দেখুন এই যে হয়ে গেছে। আবার হাতে করে আমি বেশ একটু লম্বা করে নিলাম। এরপর ছুরির সাহায্যে আগে দুদিকটা কেটে নিলাম। এরপর মাঝখানে যে সলিড পিসগুলো হবে সেগুলো কেটে নিলাম। দেখুন এই যে ভাঁজগুলো দেখতেই পাওয়া যাচ্ছে। এই যে এরপর একটা নিয়ে দেখুন আলতো হাতে চেপে আলতো হাতে বেলেও নেব। খুব বেশি জোর দিয়ে বেলা চলবে না, তাহলে কিন্তু লেয়ারগুলো ভাজার সময় আসবে না। একদম আলতো হাতে বেলে নেব, খুব হালকা করে, খুব চাপ দিয়ে বেলবো না। তো দেখুন আমার সবগুলোই প্রায় বেলে নেওয়া হয়ে গেছে। এরপর ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা দেখেই বুঝতেই পারছেন তেলের কোনো শব্দ নাই, একদম লো আঁচে তেলটাকে রেখেছি। এইভাবেই রাখতে হবে, হাই হিটে ভাজা যাবে না, একদম লো আঁচে রাখতে হবে। যখনই দেখবেন উপর থেকে ফুলে উঠেছে তখন একটু আঁচটা বাড়িয়ে দেব, তা নাহলে উপরে ভাজা হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো দেখুন লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে, পরিষ্কার একদম। আমি এর আগেও কিন্তু বাড়িতে 2-3 বার বানিয়েছি, কিন্তু আমার পারফেক্ট হয়নি। আজকে কিন্তু পারফেক্ট হয়েছে একদম। এরপর আমি দেখুন এই যে চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। এই অবস্থায় আঁচটা একটু বাড়িয়ে দেব। দেখুন পরিষ্কার লেয়ারগুলো বোঝা যাচ্ছে, কতটা সুন্দর কালারটাও এসেছে। এরপর এইগুলোকে আমি তুলে নেব। তারপর তেলটা ঠান্ডা করে বাকিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমার রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা পুরনো বন্ধু আছেন তারা তো সাবস্ক্রাইব করেইছেন, তাদের জন্য আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অপূরন্ত ভালোবাসা রইল। তো
দেখুন আমার সবগুলোই ভাজা হয়ে গেছে, কালারটাও কত সুন্দর এসেছে, আর শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। তো চিনির রসটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। এরপর এর মধ্যে এগুলোকে আমি দিয়ে দেবো। চামচের সাহায্যে উল্টে পাল্টে দুটো পিঠি বেশ দিয়ে, মানে রসটা যাতে ঢোকে এর মধ্যে। তো বাড়িতে আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আগেই বলেছি আমি এর আগেও 2-3 বার বানিয়েছিলাম, কিন্তু আমার পারফেক্ট একদম হয়নি। আজকে কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম মনে হচ্ছে দোকানে এতটা সুন্দর টেস্ট হয় না, এতটা সুন্দর মুচমুচে রসালো মিষ্টি, দারুণ, সব দিক থেকে কিন্তু পারফেক্ট হয়েছিল। আমার বাড়ির লোক খেয়েও তো খুব প্রশংসা করছিল। তো চলুন কতটা সুন্দর রসালো মুচমুচে হয়েছে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল, মনে হচ্ছিলো দোকানের থেকে বাড়িরগুলো খুব ভালো হয়েছে।